বেলডাঙাতে এখন যে আগুন জ্বলতে দেখা গেল, এখন দেখা যাচ্ছে রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ, তারা জানাচ্ছে এটি আত্মহত্যা ছিল। না না, আত্মহত্যা তো ছিলই। অতএব সেই কারণে এই যে বেলডাঙায় আগুন লাগলো, বেলডাঙা যে এত জ্বললো, তার জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অতএব এখন এই বেলডাঙার ক্ষয়ক্ষতি, হামলা ইত্যাদির জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধেই মামলা রুজু করা উচিত। তার কারণ উনি পরিষ্কারভাবে বলেছেন যে এটা সংখ্যালঘুদের যে ক্ষোভ স্বাভাবিক আছে, আমার নিজেরই ক্ষোভ হচ্ছে। অতএব এত বড় স্টেটমেন্ট দেওয়ার পর এই আগুন আরো বেড়েছে, এবং তার পুলিশ বাহিনীকে দর্শক করে রেখে যেভাবে মহিলা সাংবাদিক সহ সর্বত্র তাণ্ডব চালানো হলো, এর জন্য পুরোপুরি দায়ী মমতা ব্যানার্জি। অর্থাৎ পরিষ্কারভাবে এটা দেখা গেল কোনো বাঙালি অবাঙালি ব্যাপার নেই, অথচ তৃণমূল কংগ্রেস এটাকে বাংলার অস্মিতা, বাংলা ভাষা ইত্যাদিভাবে চালানোর চেষ্টা করেছিল। এখন প্রমাণ হয়ে গেল যে ঘটনা ঝাড়খণ্ডে ঘটেছে, সেই পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছে। অতএব আত্মহত্যাকে হত্যা হিসাবে চালিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে, বেলডাঙাকে অশান্ত করার চেষ্টা করেছে, দাঙ্গা ছড়ানোর চেষ্টা করেছে। হুমায়ুন কবিরের একটি ভিডিও তৃণমূল কংগ্রেস আজকে পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে হুমায়ুন কবির বলছেন প্রয়োজনে বিজেপির সঙ্গে, যেহেতু তারা এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে, প্রয়োজনে তাদের সাথে সরকার করে আমি মুখ্যমন্ত্রী হতে রাজি। এবং তৃণমূল সেই ভিডিও পোস্ট করে বলছে গদ্দারের মুখোশ খুলে গেছে এবং সংখ্যালঘুরা সাবধান হন। এবং হুমায়ুন বিজেপির এজেন্ট, যে তত্ত্ব আগেও তৃণমূল দিয়েছিল। কোনো মুখোশ খোলেনি। যে মুসলমানরা আজকে ভয়ঙ্কর তৃণমূলের ওপর খাপ্পা, তাদের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে আসতে চলেছে। এই মুসলমানরা তৃণমূলকে জব্দ করার জন্যই বিজেপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর যে কারণে মমতা ব্যানার্জি সুকৌশলে হুমায়ুন কবিরকে দাঁড় করিয়ে সেই মুসলমান ভোট যাতে বিজেপিতে না যায়, যাতে অন্য ব্লকে যায়, তার জন্য এই সমস্ত চেষ্টা চালাচ্ছে। অতএব আমি মনে করি যে ভিডিওটি তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে, এই তৃণমূল কংগ্রেসের বানানো ভিডিও, এবং হুমায়ুন কবিরের সাথে সাঠগাঁট করেই এই ভিডিও বানিয়েছে। অতএব আমরা পরিষ্কারভাবে এটা বলতে চাই, মুসলমান নাগরিক যারা আছে তারা তৃণমূলের ছলচাতুরি বুঝে গেছে। সেই কারণে হাজার ভিডিও বানিয়েও যে সমস্ত মুসলমানরা তৃণমূলের উপর রুষ্ট, তাদের মন আর কিছুতেই তৃণমূল ফিরে পাবে না। তাদের ভোট এবার তৃণমূলকে হারাতে সেই মুসলমান সম্প্রদায়ের লোকেরা বিজেপিকে ভোট করবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা সুপ্রিম কোর্ট আজকে নির্বাচন কমিশনকে আজকের মধ্যে দিতে বলেছিল। বেলা গড়াচ্ছে, ক্রমশ সময় শেষ হয়ে আসছে। তৃণমূলের তরফে বা একাধিক বিরোধী তরফে বলা হচ্ছে যে এই যে 1,38,00,000, 1 কোটি এত লক্ষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা হচ্ছিল, নাম বাদ যাচ্ছিল। তালিকা যদি তৈরি থাকে, নির্বাচন কমিশন এখনো তালিকা দিচ্ছে না কেন? না না, তালিকাটা কে? নির্বাচন কমিশনটা কে? নির্বাচন কমিশন মানে ডিএম, এসডিও, বিডিও। অতএব তারা এই ছলচাতুরি করে বিষয়টাকে বিলম্বিত করছে। অতএব আমি মনে করি এই বিলম্বিত করে ইলেকশন কমিশনকে জব্দ করার যে তৃণমূল কংগ্রেস প্রচেষ্টা নিচ্ছে, তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না। এবং আমরা মনে করি যত বিলম্ব হবে তৃণমূলের ক্ষেত্রে তত ক্ষতিকারক হবে, এটা একদম পরিষ্কার আমরা বলতে চাই। অতএব ডিলে পলিসি যেটা তৃণমূল নিয়েছে, সেই ডিলে পলিসি তৃণমূলকে পথে বসাবে। এসআইআর ইস্যুতে ফের উত্তপ্ত পশ্চিম বর্ধমান, রেল লাইন অবরোধ, সে ফের সরকারি সম্পত্তি নষ্টের আশঙ্কা। দেখুন, বেলডাঙাতে একটা ইস্যুতে হলো, সেটা ফেল করে গেল। তাড়াতাড়ি করে বেলডাঙার যে ইস্যু, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন শুরু হয়ে গেল বর্ধমানে। অতএব সেই কারণে পূর্ব বর্ধমানে এই যেভাবে রেলওয়ে সম্পত্তি নষ্ট করার কাজ চলছে, রাজ্য সরকারের সাপোর্টে চলছে, আমি মনে করি এই সরকার জনবিরোধী সরকার, এই সরকার রাষ্ট্র বিরোধী সরকার, জনহিতকর সরকার নয়। আর সেই কারণে সুকৌশলে বেলডাঙ্গা স্মৃতিকে ধামাচাপা দেওয়ার জন্যই
এখন পূর্ব বর্ধমানে রেলে আগুন লাগানো, রেল লাইন অবরোধ করা ইত্যাদির কাজ শুরু করেছে। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি আমরা জানাই। প্রশান্ত বর্মন তিনি কোথা থেকে এত সাহস পাচ্ছে বলুন তো? সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। 23শে জানুয়ারি আত্মসমর্পণের কথা ছিল। না না, ঘটনা হচ্ছে এখানে ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস অপরাধীদের আশ্রয়ের তীর্থক্ষেত্র, যে কারণে সমস্ত রকম অপরাধীরা এখানে শরণ পাচ্ছে। প্রশান্ত বর্মনের ক্ষেত্রেও একই ঘটনা। অতএব আমি মনে করি যারা এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে, সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আদালত নিক, এটাই আমাদের প্রার্থনা। আজকে অভিষেকের ভার্চুয়াল বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। আপনারা প্রধান বিরোধী দল, ভোটের প্রস্তুতিতে অভিষেকের এই সভা কিভাবে দেখছেন? না না না, আমরা এগুলো করে গুরুত্বই দিই না। ভার্চুয়াল করে কি হবে? কর্মীদের মধ্যে দমই নেই। তৃণমূলের কংগ্রেসের কর্মীরা বুঝে গেছে যে তারা এবার আউট হতে চলেছে, এবার খেলা ওদের শেষ হতে চলেছে। অতএব সেই যে হতশ্রী অবস্থা তৃণমূল কংগ্রেসে, সেই কার্যকর্তাদের মনোবল বাড়ানোর কাজ চলছে। যুদ্ধের তো প্রস্তুতি চলছে না, চলছে কার্যকর্তাদের মনোবল বাড়ানো। হতাশ কার্যকর্তাদের মধ্যে একটু প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু ওতে প্রাণ ফিরবে না। কারণ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বুঝে গিয়েছে যে আর তৃণমূল কংগ্রেসের দ্বারা এ রাজ্য চালানো সম্ভব নয়। সেই কারণে হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে, হাজার ভার্চুয়াল মিটিং করেও কিচ্ছু হবে না। মহারাষ্ট্রের একটি পোস্ট তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসছে যে মহারাষ্ট্রের একজন জনপ্রতিনিধি যিনি বীরভূমের ভোটার, তৃণমূল বলছে যে দেখুন কিভাবে বিজেপি ভোট চুরি করে এবং এই বহিরাগতদের এখানে নিয়ে আসা হচ্ছে। প্রথম কথা, ওরা অনুপ্রবেশকারী বলেছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিই, হিন্দু কখনো অনুপ্রবেশকারী হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি তৃণমূলের অভিযোগ সত্য থাকে, তৃণমূলের অভিযোগের পেছনে যদি কাগজপত্র থাকে, তাহলে ইলেকশন কমিশনে কেন আবেদন করছে না? সোশ্যাল মিডিয়ায় লিখে কি ভুল সংশোধিত হবে? সোশ্যাল মিডিয়ায় লিখে কি 2 জায়গায় ভোটার, 1 জায়গা থেকে নাম কেটে যাবে? আসলে এই পার্টির বিশ্বাসযোগ্যতাই নেই। যারা ঝাড়খণ্ডের একটা আত্মহত্যাকে হত্যা বলে চালিয়ে দিয়ে ভাঙচুর আগুন লাগিয়ে দেয়, তাদের ওপর বিশ্বাস কোথায়? সেই কারণে যদি এরকম কিছু হয়ে থাকে, মহারাষ্ট্রের ভোটার, এখানেও ভোট আছে, তাহলে তথ্য যদি থাকে, তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশন আবেদন করুক। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত লিখে শোরগোল তৈরি করে বাহবা কেনার কোনো দরকার নেই। সত্য হলে ইলেকশন কমিশনে যান। বিএলওদের বিরুদ্ধে বা সরাসরি পদক্ষেপ করতে পারবেন সিও। এতদিন গোটা ক্ষমতাটা দেওয়া ছিল জাতীয় নির্বাচন কমিশন করতে, মানে এটা কি কোথাও হিতে বিপরীত হবে না তো কমিশনের ক্ষেত্রে? কোনো হিতে বিপরীত হবে না। তার কারণ এত বিএলও, আর তারা নানা রকম অনৈতিক কাজ করেছে তৃণমূলের নির্দেশে, তৃণমূলের চাপেও করেছে। অতএব সে সত্য সামনে আসা দরকার। সেই কারণে সিওর হাতে যে ক্ষমতা ইলেকশন কমিশন দিয়েছে, আমি মনে করি এটা একদম উচিত পদক্ষেপ। আর ইলেকশন কমিশন মূলত মূল পলিসিগত বিষয় দেখবে। আর এই যে বিএলওদের যে বিষয়, একটা বড় বিষয়, এই বিষয়টা সিওর দেখাটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি উপযুক্ত হবে এবং অনেক বেশি কার্যকরী ভূমিকা নেবে বলে আমি বিশ্বাস করি। এসআইআরে কোথাও যদি বিশৃঙ্খলা হয়, অশান্তি হয়, তাহলে ডিএমরা পদক্ষেপ করতে পারবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এটা কি পশ্চিমবঙ্গে আদৌ বাস্তবায়িত হবে যে ডিএমরা আদৌ পদক্ষেপ করবে? ডিএমরা পদক্ষেপ করবে। আপনি নোটিফিকেশনটা জারি হতে দিন, বা এই এক ডিএম যে মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। একটা ডিএম, 2টো ডিএম এর বিরুদ্ধে ব্যবস্থা হলেই আপনি দেখবেন সব সুন্দরভাবে কাজ করতে শুরু করেছে। এখন ঘটনা হচ্ছে, রাজ্য সরকার বাধা সৃষ্টি করে ডিএমদের কাজে বাধা সৃষ্টি করছে, তাদের কাজ করতে দিচ্ছে না, তাদের আটকে রাখছে। অতএব সে বাধা
আমি মনে করি কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যাবে। আর সেই বাধা যখন দূর হবে আপনি দেখবেন ডিএম রাতেরে পুরে কাজ করছে, যেমন অতীতেও করেছে। থ্যাংক ইউ।